রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চুলাতে যাই নাই, আমি রাইস কুকারে রান্না করতেছি, কারেন্টে রান্না করতেছি। তো আজকে রান্না করতেছি কফি, আলু, বেগুন, মটরশুঁটি দিয়ে আমি রুই মাছ রান্না করতেছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবের জন্য দেখা যাচ্ছে না। তো মাছ আজকে ফ্রিজে বেশি মাছ নাই, 3 পিস মাছ ছিল। তো মানুষ আমরা হলো 7 জন, 3 পিস মাছ দিয়ে কী হবে। তো আমি এই মাছটা আধা ভাঙা করে রান্না করব আজকে, কারণ ফ্রিজে আজকে মাছ মাংস কিচ্ছু নাই। বাজার করতে হবে, ছেলের টাকা পাঠাবে, তারপরে বাজার করতে হবে। এখন মাছটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে তরকারিটা আমার। আমি এখন মাছটা দিয়ে দিব, দিয়ে আধা ভাঙা করে দিব যাতে সবাই খেতে পারে। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। যাতে 3 পিস মাছ একটু ভেঙে টেঙে জানি সবাই খেতে পারি। তরকারির ভিতরে পানিটা দিয়ে দিছি। আর আজকে রান্না করার সময় কিন্তু অবশ্যই কিন্তু পানি আপনারা কম দিবেন, কারণ কম না দিলে কিন্তু তরকারির ঝোলটা কমতে অনেক সময় লাগে, টাইম লাগে, তরকারিটা তামা তামা লাগে, ভালো লাগে না। আমি কষানো হয়ে গেছে, পানিটা দিয়ে দিছি, পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। রান্না হয়ে গেলে আপনাদের দেখাবো। আমি ফ্রিজ থেকে টমেটোটা বাই করছি, দেখছেন কত সুন্দর হয়েছে। কারণ যখন আপনাদের খেতে মন চাবে সেখন বাই করে রান্না করবেন। এখন আমার তরকারির ভিতরে 2-3টা টমেটো দিয়ে দেবো। দেখেন টমেটোটা দিয়ে দিছি, কষানোর সময় দিব আমার মনে ছিল না, এখন তরকারি হতে দেরি আছে সেজন্য দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। আজকে রান্না করলাম মটরশুঁটি দিয়ে, আলু, বেগুন দিয়ে, কফি দিয়ে রুই মাছ রান্না করলাম। মাশাআল্লাহ, তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। খায়া দেখবেন এরকম করে রান্না করে। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। ভাতও রান্না করা হয়ে গেছে, রাইস কুকারেই রান্না করলাম কারেন্টেই। তখন ছেলেমেয়েরা সব স্কুলে যাবে, এখন ভাত বেড়ে দেবো, ওদের খাবে এখন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চুলাতে যাই নাই, আমি রাইস কুকারে রান্না করতেছি, কারেন্টে রান্না করতেছি। তো আজকে রান্না করতেছি কফি, আলু, বেগুন, মটরশুঁটি দিয়ে আমি রুই মাছ রান্না করতেছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবের জন্য দেখা যাচ্ছে না। তো মাছ আজকে ফ্রিজে বেশি মাছ নাই, 3 পিস মাছ ছিল। তো মানুষ আমরা হলো 7 জন, 3 পিস মাছ দিয়ে কী হবে। তো আমি এই মাছটা আধা ভাঙা করে রান্না করব আজকে, কারণ ফ্রিজে আজকে মাছ মাংস কিচ্ছু নাই। বাজার করতে হবে, ছেলের টাকা পাঠাবে, তারপরে বাজার করতে হবে। এখন মাছটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে তরকারিটা আমার। আমি এখন মাছটা দিয়ে দিব, দিয়ে আধা ভাঙা করে দিব যাতে সবাই খেতে পারে। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়ে, তরকারির ভিতরে পানিটা দিয়ে দিছি। আর আজকে রান্না করার সময় কিন্তু অবশ্যই কিন্তু পানি আপনারা কম দিবেন, কারণ কম না দিলে কিন্তু তরকারির ঝোলটা কমতে অনেক সময় লাগে, টাইম লাগে, তরকারিটা তামা তামা লাগে, ভালো লাগে না। আমি কষানো হয়ে গেছে, পানিটা দিয়ে দিছি, পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। রান্না হয়ে গেলে আপনাদের দেখাবো। এটা আমার হয়ে গেছে। আজকে রান্না করলাম মটরশুঁটি দিয়ে, আলু, বেগুন দিয়ে, কফি দিয়ে রুই মাছ রান্না করলাম। মাশাআল্লাহ, তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। খায়া দেখবেন এরকম করে রান্না করে। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। ভাতও রান্না করা হয়ে গেছে, রাইস কুকারেই রান্না করলাম কারেন্টেই। তখন ছেলেমেয়েরা সব স্কুলে যাবে, এখন ভাত বেড়ে দেবো, ওদের খাবে এখন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।